কেমন হলো খাদানের প্রথম গান রাজার রাজা? দেখুন, গানটা দুদিন আগে মুক্তি পেয়েছে এবং গানটা আমি দেখেছি অলরেডি, বেশ কয়েকবার গানটা দেখেছি এবং গানটা দেখে যে বিষয়টা আমি বুঝতে পারলাম যে দেবের সেই নস্টালজিয়া বিষয়টা সেটা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং ভিজুয়ালি গানটা খুব ভালো হয়েছে। এছাড়াও গানটার মধ্যে অনেক পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড রয়েছে, যেগুলো কিন্তু রীতিমতো বোঝা যাচ্ছে। আমরা যদি পজিটিভ দিক কথা বলি তাহলে বলবো যে খাদান অনেক দিন পর একটা কমার্শিয়াল সিনেমা তৈরি হচ্ছে, যেখানে দেবকে আমরা নতুনভাবে মার্স অবতারে দেখতে পারবো এবং দেব কিন্তু বরাবরই সেই নস্টালজিয়া ভাবে কিন্তু আবার ফিরে আসছে এবং দেবকে আমরা অনেক দিন পর কিন্তু নাচতে দেখতে পেরেছি। এবং এই সেটটা কিন্তু একটা মেলার মধ্যে তৈরি করা হয়েছে, যেখানে দেবকে আমরা দেখতে পাচ্ছি একটা শিব মূর্তি তিনি নিয়ে আসছেন এবং একটা শিব তাণ্ডবের মতো কিন্তু একটা গানকে কিন্তু রাখা হয়েছে। তো এক কথায় কিন্তু অসাধারণ হয়েছে গানটা। কালার গ্রেডিং, ভিজুয়ালি এবং একটা ব্রাইটভাবে রাখা হয়েছে গানটা, অসাধারণ হয়েছে এক কথায়। এবং নেগেটিভ দিক যেটা, সেটা হচ্ছে ক্যামেরার কাজ, অর্থাৎ ক্যামেরা যে অ্যাঙ্গেলগুলো ইউজ করা হয়েছে সেরকম আহামরি কিছু না, ওই এক ফ্রেমের মধ্যে কিন্তু রাখা হয়েছে, আপ অ্যান্ড ডাউন এইভাবে কিন্তু ইউজ করা হয়েছে। এছাড়াও যেটা সেটা হচ্ছে দেবের যে ডান্স স্টেপগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু রীতিমতো মনে হচ্ছে যে দেবকে জোর করে নাচানো হচ্ছে। এই বিষয়টা কিন্তু অন স্ক্রিনে ফুটে উঠেছে এবং দেবের যে সেই পুরোনো গানগুলো যে তার নাচের স্টেপগুলো সেগুলো কিন্তু অসাধারণ লেভেলের ছিল। এবং যেহেতু বেশ কিছুটা বছর পর দেবকে আমরা ড্যান্সে ফিরে পেয়েছি, তো একটু তো কিন্তু প্রবলেম হতেই পারে, এ নিয়ে নাকোশি বোধ করার কিছু নেই। এবং ধীরে ধীরে যখন আরও গানগুলো আসবে সেখানে কিন্তু একটু করে কিন্তু কামব্যাক করবেন দেব, এবং এটা আমরা আশা করতে পারি। এছাড়া ওভারঅল মিলিয়ে কিন্তু গানটা বেশ ভালো হয়েছে। লিরিক্সটা সেরকম কিছু না, একটা এভারেজ লিরিক্স আমি বলবো। এবং সাবির মিউজিক এবং দেব অরিজিতের কিন্তু এই কণ্ঠে কিন্তু এই গানটা দেখতে পারছি। তো অসাধারণ হয়েছে গানটা, আমার বেশ ভালো লেগেছে এই গানটা।